ধরে নিন আপনি কোনো জায়গায় যাচ্ছেন কিন্তু আপনার ফোনে এমবি নাই, আপনি কিভাবে যাবেন গুগল ম্যাপ দেখে সেটা বুঝতে পারতেছেন না। কারণ হচ্ছে কি, আপনার ফোনে এমবি নেই। যদি এমবি থাকতো তাহলে হয়তো আপনি ওই জায়গায় গুগল ম্যাপ দেখে যেতে পারতেন, কিন্তু এখন আপনার ফোনে যদি এমবি নাও থাকে তাহলে কিন্তু আপনি গুগল পারবেন। তার মানে হচ্ছে কি, এমবি ছাড়াই গুগল ম্যাপ চলবে। ব্যাপারটা কিন্তু অনেক মজার, তাই না? যদি যদি আপনি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। যাই হোক, প্রথমেই আমি আপনাদেরকে যে অপশনগুলো দেখাচ্ছি সেই অপশনগুলো আপনারা ফলো করবেন, তাহলেই কিন্তু আপনারা আপনাদের গন্তব্যে পৌঁছাতে পারবেন। যদি আপনার ফোনে এমবি না থাকে তাহলে কিন্তু যেতে পারবেন। কিভাবে করবেন সেই জন্য আপনি চলে যাবেন গুগল ম্যাপে। ম্যাপে যাওয়ার পরে আপনি এই কাজটা করে নেবেন আপনার বাসায় বসে, কারণ হচ্ছে আপনার বাসায় তো ওয়াইফাই আছে। আপনার বাসায় ওয়াইফাই আছে, আপনি এই কাজটা বাসায় বসে করে নেবেন। তারপরে দেন আপনি চলে যান আপনার গন্তব্যস্থলে। যাওয়ার প্রথমেই আপনি গুগল ম্যাপে যাওয়ার পরে দেন আপনি যেই জায়গায় যেতে চাচ্ছেন সেই জায়গাটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। যেমন ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম। দেন আপনি ডিরেকশনে ক্লিক করেন। দেন আপনার যে লোকেশন আছে সেই লোকেশনে ক্লিক করেন। ক্লিক করার পরে দেখেন এখান থেকে আপনার ডিভাইস লোকেশন অন করে দিবেন। অন করে দেওয়ার পরে দেখাচ্ছে এখানে যে আমি কোন রোড দিয়ে মানে কোথায় যেতে চাচ্ছি। ঠিক আছে, এই যে জায়গাটা চলে আসছে। দেন এখান থেকে আপনি যে কাজটা করবেন আমি দেখানোর জন্য দেখাচ্ছে। যেমন করে আপনার এখানে লেখা আছে সার্চ হেয়ার। এখানে সার্চ করার পাশে একটা আইকন পাবেন, আপনার যে জিমেল দিয়ে লগ ইন করেছিলেন সেই জিমেল আইকনটি, এটা উপরে একটা ট্যাপ করবেন। ট্যাপ করার পরে আপনি এখান থেকে এই নিচের দিকে পেয়ে যাবেন অফলাইন ম্যাপ। ঠিক আছে, অফলাইন ম্যাপে এখানে ক্লিক করবেন। দেন উপরে লেখা আছে সিলেক্ট ইওর ওন ম্যাপ। ঠিক আছে, এই যে উপরের দিকে আপনি যে অপশনটা পেয়ে যাবেন উপরের দিকে এখানে সিলেক্ট ইওর ওন ম্যাপ, এই অপশনটার উপরে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে আপনাকে এখান থেকে দেখাবে যে আপনি যেই জায়গা থেকে যে জায়গায় যেতে চাচ্ছেন সেই জায়গাটা আপনি সিলেক্ট করেন। দেন আপনি এখান থেকে আপনার প্রয়োজন মতো আপনি দেখে তারপরে সিলেক্ট করে নেবেন। দেন ঠিক আছে, যদি আপনার অপশনটা মানে আগে যদি আপনি সার্চ করেন সেইটা যদি এখানে না শো করে তাহলে কিন্তু আপনি এখান থেকে একটু কষ্ট করে খুঁজে এখান থেকে সিলেক্ট করে নেবেন। ধরেন এই অপশনটাকে সিলেক্ট করলাম, আমি এখান থেকে যাত্রাবাড়ি থেকে টঙ্গী যাব। ঠিক আছে, এই জায়গাটা এখান থেকে দেখাচ্ছে আমি কোন ম্যাপ দিয়ে যাব। আপনি এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনি ডাউনলোড একটা অপশন পাবেন, সেটার উপরে ট্যাপ করবেন। ট্যাপ করলে কিন্তু আপনার ফোনে যখন এমবি আছে মানে বাসায় বসে আপনি এই কাজটা করে নেবেন। যখন আপনার ফোনে অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে যাওয়ার পরে আপনি কিন্তু এখান থেকে ডাউনলোড ম্যাপস নিচের দিকেই পেয়ে যাবেন অপশনটা, এটা উপরে ট্যাপ করবেন। এইটা যখন আপনার ফোনে এমবি থাকবে না মানে আপনি বাইরে থাকবেন তখনও কিন্তু আপনি এভাবে দেখতে পারবেন। দেখার পরে দেখেন আপনি ট্যাপ করবেন, ট্যাপ করার পরে এভাবে শো করবে। শো করলে কিন্তু আপনি দেখে তারপর আপনি কিন্তু চলে যেতে পারবেন। তার মানে হচ্ছে কি, বাসায় বসে আপনি কাজটা করে নেবেন। দেন আপনার আউটসাইডে যখন যাবেন বাহিরে, তখন যদি আপনার ফোনে এমবি নাও থাকে তাহলে কিন্তু আপনি এভাবে করে তারপরে চলে যেতে পারবেন আপনার গন্তব্যস্থলে। তার মানে হচ্ছে ইন্টারনেট ছাড়াই গুগল ম্যাপ ইউজ করবেন, স্বাচ্ছন্দ্য বোধ করবেন। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর একটা লাইক অবশ্যই করবেন।